প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত, এটি বলছে রণধীর জয়সওয়াল। কারণ ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, সেটি হচ্ছে গণমাধ্যম, আমি আবারও যেহেতু আমরা গণমাধ্যমের কর্মী বা গণমাধ্যমের এটা না বলা ভালো। আমি সবসময় বলেন যে সংবাদ মাধ্যম। আচ্ছা, সংবাদ মাধ্যম, গণমাধ্যম তো হয়ে থ্যাঙ্ক ফর কারেক্টিং মি। সংবাদ মাধ্যমে যে সংবাদ মাধ্যমে যে সংবাদগুলো উঠে এসছে, সেখানে কয়েকটি জাতীয় দৈনিক যেটি হেডলাইনই করেছে প্রধানমন্ত্রী ব্রিক্সের শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না। তার ভিত্তিতে জয়সওয়ালকে প্রশ্নটা করা হয়েছিল যে আপনারা প্রধানমন্ত্রীকে আসলে আমন্ত্রণ কটা জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে দুটা, একটা হচ্ছে বিমস্টেকের প্রধান হিসেবে আউটরিচ সেশনের জন্য, আরেকটা হচ্ছে দ্বিপাক্ষিক সফরের জন্য। তো এই যে সংবাদ মাধ্যমগুলোতে যে খবরগুলো আসছে যে উনি একেবারে যাচ্ছেন না, এইটা আসলে কিসের ইঙ্গিত যদি শেষ পর্যন্ত এটিই হয়? জি, বিষয়টি একদিকে স্পর্শকাতর, খুবই, আরেকদিকে অতি কূটনীতিক। কূটনীতির চেয়েও কূটনীতি এখানে বেশি আছে। তো আবার যখন আপনার মধ্যে অনাস্থা ঘটবে, আমি যদি আপনার ডানে বামে গিয়া দুইবার কেন পত্র দেই, 5 বার 7 বারও যদি দেই, আপনি সম্ভবত খুব প্রশ্নবিদ্ধ হবেন নিজে নিজে যে আমি এত ভালো কেন, বারবার সালাম দেই কেন। না, প্রথম পত্র যেটি, এই পত্রটি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের যেটি একেবারে মানে পররাষ্ট্রমন্ত্রীর কোর্ট, আমাদের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিটা আমাদের সরকার গঠনের দিন হস্তান্তর করা হয়েছিল। তার মানে দ্বিপাক্ষিক সফরের জন্য যে আমন্ত্রণ, সেটা একেবারে সরকার গঠনের প্রথম দিনই সরকার পেয়েছে। আর বিমস্টেকের যে মানে সম্মেলনের প্রধান, বিমস্টেকের প্রধান হিসেবে উনি যে ব্রিক্সের শীর্ষ সম্মেলনে আউটরিচ সেশনে যাওয়ার জন্য, সেটা পরে এসছে। অর্থাৎ যখন সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা তৈরি হবে, তখন এই নানান কথা আসবে। যখন বিমস্টেকের কথা আসে, ব্রিক্সের কথা আসে, ফাঁকে দিয়ে তো আরো কথা আছে, এই দুইটারে বাদ দিয়ে, যে ভারতে আছে 140 কোটি, আমাদের এখানে আছে 20 কোটি, আসেন আমরা 160 কোটি এক হয়ে যাই। এই বার্তা তো দিয়েছেন যিনি নতুন আমাদের এখানে হাই কমিশনার হয়েছেন, দীনেশ ত্রিবেদী। জি, শুনতে তো ভীষণ মজা। তো আমাদের একটা সার্ক ছিল, ওইটা কই? ওইটারে বাদ দিয়া এখন এই 160-এর হিসাব মিলাচ্ছেন কেন? 200 কোটি করে ফেলতে পারেন। হ্যাঁ, অর্থাৎ আপনি মূল জিনিসকে কিন্তু আড়াল করে দিচ্ছেন। আবার আপনি আন্তরিকতা দেখানোর জন্য সড়ক পথে আসলেন হাঁটতে হাঁটতে। এখানে যোগদানের পর 2 দফায় কিন্তু আবার ভারতে গেছেন, যে এখানে বৈঠকে কি হয়েছে, সবশেষ মিটিং এর পর প্রধানমন্ত্রীর সাথে দেখা করে দৌড় দিয়েছেন, আকাশ পথে গেছেন। এটা কিন্তু আর সড়ক পথে যাননি। এগুলো কিন্তু খেয়াল করবার বিষয় আছে। অর্থাৎ আপনি যখন গোলমাল পাকান, দায়িত্ব বেশি হয় যিনি গোলমাল পাকান, এই গোলমাল সারানোর দায়িত্ব তার বেশি। কখনো কখনো তাকে কিন্তু একটু কাফফারাও দিতে হয়। তো ভারত সাম্প্রতিক সময়ে যে তথ্যগুলো দিচ্ছে বা যে আশ্বাস দিচ্ছে, সর্বশেষ যেটা যোগ করেছে যে সম্পর্ক হবে ভবিষ্যতে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের, বিশাল কথা কিন্তু, যেটার জন্য গত 15-16 বছর অনেক কান্নাকাটি করেছে বাংলাদেশের মানুষ, যে ভারতের সাথে সম্পর্কটা জনগণের সাথে জনগণের হোক। কিন্তু ভারত সম্পর্কটা করেছে একটি দলের সাথে, একটি দলের প্রধানের সাথে। দেখেন কত বৈপরীত্য। তো ওই জায়গা থেকে যে ভারত একটু একটু সরে আসছে সাদা চোখে, এটা কিন্তু ইতিবাচক। কিন্তু আবার যেটা বললাম যে আপনি এত ভালো কেন, হঠাৎ করে ভালো কথা বলা শুরু করলেন কেন, মতলব কি আছে, উদ্দেশ্য কি আছে আশেপাশে, এরকম একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু আমরা আছি। তার উপর আপনি যেটা গণমাধ্যম বললেন, রিপন ভাই সংবাদ মাধ্যম বললেন, এই ফাঁকি দিয়ে যদি আমি গণমাধ্যমের চরিত্র গত 15-17 বছর ছিল না, আমি এই ফাঁকে যদি আমি আবার প্রচার মাধ্যম বলা শুরু করি, কোনোটাই ফেলতে পারবেন না। রাইট, পত্রিকাই বলেন, সংবাদপত্রই বলেন, সবচেয়ে নিরাপদ অবলিক দিয়ে লিখতে থাকেন। তো এখন প্রত্যেকটাই কমন পড়বে কারো না কারো কাছে। তো ওই রকম জায়গায় ভারত নিশ্চয়ই উপলব্ধি করবে যে সে তার 3-4 দিকের সবার উপরে ছড়ি ঘুরিয়ে তার কি অবস্থা হয়েছে। আর 5 আগস্ট এটা পরিষ্কার, শুধু আওয়ামী লীগের পতন হয়নি, শুধু শেখ হাসিনার পতন হয়নি, ভারতের একটা পতন কিন্তু এখানে হয়েছে। ভারত নিশ্চয়ই সেটা উপলব্ধি করছে এবং করবে। তাদের গোয়েন্দা প্রধান এখানে সফর করে গেছেন। সেটা তো তথ্য উপদেষ্টা বলছেন যে ইটস রুটিন সফর। হ্যাঁ, রুটিনই, আমরা তো রুটিনের বাইরে বলছি না, সবকিছু রাষ্ট্রীয় রুটিনে আমন্ত্রণে আসছিলেন, আমন্ত্রণে আসছিলেন। কিন্তু সময়টা কখন বুঝে নিতে হবে, সময়টা কিন্তু একটা ফ্যাক্টর। এগুলো কাজ করে, নানান প্রশ্ন আসে। তো এই সংবাদ মাধ্যম বা প্রচার মাধ্যমের মধ্যে এমন একটা বিষয় ঘটেছে, গত কয়েকদিন আপনি দেখেন ওই যে ফটো কার্ড নামে একটা আছে,
গাজী টিভির নামও আসে মাঝে মধ্যে, তাই? জি টিভির নামেও আসে, আমি যেখানে চাকরি করি সেটার নামেও আসে, একটু বিকৃত করে দেয় কিভাবে যেন, যমুনা টিভির নামে আসে। কি আসছে ওখানে? ওখানে আসছে যে যেটাই আসে এটা প্রচুর শেয়ার হয়, লাইক হয়, একদিন পরে হয়তো মানুষের হুঁশ হয় যে তারেক রহমান ডেকে নিয়ে গিয়ে ওই ফাঁকে শেখ হাসিনারা পাঠিয়ে দিবে এখানে, এরকম ফটো কার্ড আসছে? ফটো কার্ডও আসছে। তো ফটো কার্ড ছাড়ার তো এক ধরনের স্বাধীনতা আছে, আবার বিশ্বাস করতেও কিন্তু বাধা নাই, মাথা নাড়তেও বাধা নাই, 3 দিন পরে আবার বুঝ জ্ঞান আসতেও বাধা নাই। তো এরকম একটা অবস্থার মধ্যে যে আমরা আছি, ঠিক এইরকম এক উত্তেজনার মধ্যে আজকে যেটা ঘটেছে আপনি ভেবে দেখেন তো, বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ, ঢাকার পাশে ওখানে বোমা উদ্ধার হয়েছে, কোথায় আবার মসজিদের সামনে, সাথে আবার কি কোরআন শরীফ। আপনি দেখেন কতগুলো উপাদান এখানে, গাঁথনিটা কিরকম। অর্থাৎ এখানে আরেকটা কার্ডের কারবার কিন্তু আমরা খেয়াল করছি। একসময় বাংলাদেশে কিন্তু এগুলো ঘটেছে, ঘটতে ঘটতে এমনই ঘটেছে জঙ্গি কার্ড দিয়ে কখন কাকে কিভাবে ঘায়েল করা হয়েছে এগুলো বেশি দিন মানুষের ভুলে যায়নি, এখনো মনে কোনোটা দাগ কাটে কিন্তু।